তো সালাউদ্দিন সাহেব, আপনার এটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি? বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না, কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখে। তারা আর কিছুদিন অপেক্ষা করেন বা দেরি করেন, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটা বিএনপির জন্য কঠিন এবং কঠোর একটি জায়গায় পৌঁছায়। ভয়ঙ্কর ফাঁদে বিএনপি। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ খবরে দর্শক আপনাকে জানাই স্বাগতম। তবে কি বিএনপি এদের কারণে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে? হ্যাঁ দর্শক, এখন কিন্তু এরকমটাই ধারণা করা যাচ্ছে, কারণ এই 5 তারিখের পর থেকেই কিন্তু সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আরো বেশ কয়েকজন বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীরা কিন্তু বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য এবং বিতর্কিত মন্তব্য করে কিন্তু বেশ সমালোচনার শিকার হচ্ছেন, এবং তাদের কারণেই কিন্তু বিএনপি এবার ধীরে ধীরে একেবারে তলানিতে গিয়ে ঠেকছে। এমনকি এমনও আশঙ্কা তৈরি হয়েছে এই মুহূর্তে যে আগামী সংসদ নির্বাচনে কিন্তু বিএনপি একেবারে পিছিয়ে পড়তে পারে, যার ফলে আজ কিন্তু সালাউদ্দিন আহমেদের বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছেন পিনাকি ভট্টাচার্য দাদা, এবং আরো জানিয়েছেন বিএনপি কেন এবং কার ইশারাতে নির্বাচনের জন্য এত তড়িঘড়ি করছেন। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাই আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে আগে গুরুত্বপূর্ণ আলোচনাটি এক এক করে দেখে আসি। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল? আমরা সময় বেঁধে দিতে চাই না। তো এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব? ইন্ডিয়ানরা কয়ে দিছে, আপনি তো 9 বছর ওদের আতিথেয়তায় ছিলেন, আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ, আপনি ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন। কেমনে আপনারা চালাইতে দিত? আপনার দলের লোকেরাই বলেছিল। দেখেন কি লিখিছে, বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না। তাদের যুক্তি, সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না, তিনি দীর্ঘ 9 বছর ধরে ভারতে আছেন, সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। ভারতে যখন উদ্ধারে ছিলেন তখন আপনার দেওয়ার স্টেটমেন্ট নিয়ে বিবিসি সন্দেহ করেছিল। আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনারা ফেলাই গেছে, নিজেরও মুখ ঢাকা ছিল। তো প্রশ্ন করেছিল, মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনারে? যাই হোক, এ বিষয়ে পরে আসবো, আরো মেলা আছে। তারপরে তো এস আলম কেস আছেই। মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে, এমনি এমনি গাড়ির চুরি ছিল তাই না। সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না, তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসা থেকে ধরা পড়েছিল। এস আলমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব? আবার সালাউদ্দিন সাহেব কইছে, বারবার মনে করাই দিবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত। কেন সালাউদ্দিন সাহেব মনে করাই দিতে হবে কেন? প্রফেসর ইউনূসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত, আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে। দেখেন কতজন আওয়ামী আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, তার সংখ্যা আপনি বলতে পারেন না। প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র, যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই, সে শহীদের সংখ্যা ভুলে যায়। শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না, 24-এর বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায়। তো সালাউদ্দিন সাহেব, আপনার ওটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিশা কথা দিত, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা 1 বছর না যাইতে যাইতেই ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা? রাখবে না। তার স্যাম্পল তো এখানেই। আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে? সমস্ত কথাবার্তা যে কয়, ওই সংবিধানও বুঝে। দর্শক, পিনাকি দাদার এই কথাগুলির মধ্যে কিন্তু একটি কথাও কিন্তু ফলানোর মতো নয়। তিনি যতগুলি কথা বলেছেন সবগুলি কিন্তু তারেক রহমানের শোনা উচিত বলে আমি মনে করি, এবং সেগুলি আমলে নিয়ে কিন্তু পরবর্তীতে দল সাজানোর কার্যক্রমও তিনি শুরু করবেন বলে আমি আশা করি। বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে। অবাক ব্যাপার কি জানেন? বাংলাদেশের মানুষ এই 55 বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি, একবারও না। বিষয়টা বুঝায় বলি, ধরেন আপনি পরীক্ষা দিবেন, আপনার প্রশ্ন করবে কে? আপনার টিচার তো, তাই না? আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না। সংবিধান রচনা বা সংশোধন সেই রকম। আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন। আইন তৈরি করাই সংসদের কাজ, এলাকার উন্নয়ন সংসদের কাজ না। এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ। সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে। রাষ্ট্র তাই করে, তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে। এর ফলে যাদের উন্নয়ন করার কথা, যে স্থানীয় সরকার, তারা শক্তিশালী হয় না, আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায়। উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি, টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে, সে সংবিধানে সে হাত দিতে পারবে না। তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায় জানেন? উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। এই জন্যই এই এমপি হইতে চায়। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে, সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না। তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয়। তাই সংবিধান রচনা করে গণপরিষদ। গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা। সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে, তখন গণপরিষদ ভেঙে যাবে। বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না, মিথ্যা কথা। আমরা নির্বাচন চাই, যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই, কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন, যা একটা নতুন সংবিধান রচনা করবে।
বরং বিএনপি নির্বাচন চায় না, বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না। কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা, তাই তারা সংসদ নির্বাচন চায়। আপনারাই বলেন, হাসিনা যে সংবিধান রেখে গেছে, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চাইছেন, সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি? এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি, সেটা আমরা জানতে চাই। নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছিলেন। সে বলে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত সরকার। সালাউদ্দিন সাহেব 1975 7 নভেম্বর থেকে 1978 সাল 23 জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল। দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়? আপনি কথা বলেন কেন? নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসছে কেন? ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার, এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি, তাই জপিচ্ছে। ওই যে দিল্লি রয়টার্সে লেখা হইলো না আনইলেক্টেড সরকার, এই যে দেখেছেন, an unelected interim government led by Nobel Peace Prize laureate মোহাম্মদ ইউনূস। ওই যে কইছে না ইংরেজি কিবেন কইছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড অনির্বাচিত। আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় রে বিকু। প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা, যে এটা বৈধ সরকার। আপিল বিভাগের মতামত এই সরকার গঠন করেছে সুপ্পু, তো প্রিয় সুপ্পু, বিএনপির প্রিয় সুপ্পু, নাকি এখন সুপ্পু তিতা হয়ে গেছে? আইনের কোনো ফাঁক নাই কলে। আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক যে আসুক ক্ষমতা। সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম, অন্য দলই হয়তো আসবে। পরবর্তী সরকার ক্ষমতা আসলে তার প্রথম কাজ হবে প্রফেসর ইউনূসের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা। এটা তাকে করতেই হবে, না হলে তার সরকার অবৈধ হবে। বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে না, বিএনপির সাথে আমাদের তফাৎ হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন, নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন। তফাৎ খুব পরিষ্কার। বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক, আগের মতোই সংবিধান থাকুক। আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে, নতুন সংবিধান তৈরি করি, নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন। এত নির্বাচন করতেছেন, দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন? আগে ওইটা করেন। নিজের দলের নির্বাচনের কালচার নাই, আর দেশের মানুষের শিখাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন। খারান হাইসানি হ্যাঁ আমি না ঘরে আসবো। এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন? নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে, আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন। আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই। এই দলের প্রধান নেতা বলে এক কথা, আর স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে। আগে নির্বাচন দিয়ে কমিটি বানান, দেখি কেমন গণতন্ত্র ঠিকানে, তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন। আপনি আসরি ধর্ম পরের শিখাও। ওই যে পরীক্ষার কথা কইছি না, নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না, বানাবে টিচার। গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হয়ে প্রশ্নপত্র তৈরি করবে, সংবিধান রচনা করবে, তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে। এটা হইলো জনগণের মালিকানা। আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার, তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায়, যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে, লুটপাট আর গোলামি। আমরা চাই নতুন খাতা, নতুন প্রশ্নপত্র, নতুন পরীক্ষা, যার নাম হইল গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে নতুন দিনের জন্য, নতুন সমাজ গঠনের জন্য, যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে, নিজের শাসকের হিসাব চাইবে। সংসদ না, আগে লাগবে গণপরিষদ। নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দিবে, সেই নির্বাচন চাই। এটাই হইল লড়াইয়ের মূল, এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা, 24 বিপ্লবের আকাঙ্ক্ষা। এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়ায় আছেন। এই বাধা আমরা মানবো না। এই বাধা কিভাবে সরায় দিতে হয়, এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয়, সেটা আমাদের জানা আছে। সেটাও টাইম মতো দেখে নেবেন। ইনকিলাব জিন্দাবাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকের আলোচিত বিষয়গুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে? আলোচনাগুলি শুনে নতুন করে কি তারেক রহমান তার দল সাজানো উচিত নয়? এবং এরকমটা যদি তিনি না করেন, তার জন্যই কিন্তু বিরাট ক্ষতি। এবং কি আগামী সংসদ নির্বাচনে কিন্তু বিরাট একটা ভরাডুবির মধ্যে দিয়ে যেতে হবে বিএনপি কে। তাই অতি তাড়াতাড়ি দেশে ফিরেই কিন্তু তারেক রহমানকে এই দায়িত্বগুলি নিতে হবে। দর্শক আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।